ওয়েট, ব্রিটিশ পরীক্ষার সামনে অ্যান্ড সিলেবাস কমপ্লিট হয়নি, অথবা 60-70% কমপ্লিট হয়েছে। এখন কি করব? ব্রিটিশ পরীক্ষা তো এসএসসি পরীক্ষার থেকেও মারাত্মক, কারণ ব্রিটিশ পরীক্ষার তো আর 1 মাসেরও কম টাইম বাকি। এসএসসির তো এখনও কয়েক মাস বাকি আছে, সেই তো ফুল সিলেবাসের উপরে এক্সাম দেওয়া লাগবে। আশা তো করতেছি একটা ভালো রেজাল্ট আনার এভরি সাবজেক্টে, বাট কীভাবে কী করব? সো ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, আমিও এসএসসি 2027 ক্যান্ডিডেট, অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ট্রাই করব হেল্প করার। সো দেরি না করে let's start this video. First of all, welcome back to our channel Sisters Corner, and it's me SSC 2027 candidate. And yes, ব্রিটিশ পরীক্ষার সামনেই, চোখের নাগালে ব্রিটিশ পরীক্ষাটা দাঁড়িয়ে হাই হ্যালো করছে আমাদেরকে। অ্যান্ড মোটামুটি সবারই এখনও সিলেবাস কমপ্লিট হয়নি। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে যে 60% সিলেবাস কমপ্লিট, এখন কী করব, বাকি কীভাবে কমপ্লিট করব, এনিথিং এভরিথিং অনেক কিছু বলেছে। সো ফার্স্ট অফ অল, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, তারা তো রিভিশন দিতে পারবে, এটা কোনো সমস্যা না। রিভিশন দিতে থাকো, ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। এখন যাদের কমপ্লিট হয়নি বাট তারা ট্রাই করছে নিজেদের সাধ্য মতো অ্যান্ড আশা করছে একটা ভালো রেজাল্ট আনার, তারা কি করবে? তাদের জন্য আমি বলবো, তোমরা সবাই জানো কে কীরকম, কে কতটুকু তোমরা নিজেরা পরিশ্রম দিতে পারবা। যারা পরিশ্রম দিতে পারবা, জানো আমি শ্রম দিতে পারবো, সো এই টাইমটার মধ্যে ট্রাই করো নিজের সর্বোচ্চটা দিয়ে সিলেবাসটা কমপ্লিট করে ফেলার। যত দ্রুত সম্ভব কমপ্লিট করে ফেললে তুমি রিভাইজ করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা, অথবা অ্যাটলিস্ট ট্রাই করো প্রি টেস্টের আগে সিলেবাসটা কমপ্লিট করে ফেলার। তাহলে তোমার টেস্টের আগে দিয়ে কমপ্লিট করা লাগবে না, জিনিসটা রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস করতে পারবা। অ্যান্ড যারা হচ্ছে কি খুবই করুণ অবস্থা, 9-এ তো পড়াশোনা করো নেই, কোনো মতে 10-এ উঠছো আর কি ফাঁকিবাজি করে, অ্যান্ড 10-এরও শুরুর দিকে খেলাধুলা, স্কুলের বিভিন্ন জিনিসপত্র, ফ্রেন্ড, মজা মস্তিতেই লেগেছিল, ওয়াও পড়া হয় নাই। কিন্তু এখন চাচ্ছ সত্যিকারে একটা ভালো রেজাল্ট করার জন্য। সো মন থেকে যদি সত্যিই চাও একটা ভালো রেজাল্ট করার জন্য, ফার্স্ট অফ অল নিজের মনকে বুঝায় নাও, সব কিছু থেকে বিদায় দাও অ্যান্ড পড়তে বসো, পড়ার প্রতি মনটা দাও। অ্যান্ড যতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে, আগে একটা খাতা নিয়ে ভালো করে লিখে নাও কোন কোন জিনিসগুলো হয়েছে, কোন কোন জিনিসগুলো বাকি আছে। এখন তোমরা চাইলেও ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবা না যদি তোমরা একদম সেই সর্বোচ্চ লেভেলেরটা না দিয়ে দাও। নিজেদের সর্বোচ্চ ক্যালিভারটা যদি না দাও, সিলেবাসটা কমপ্লিট করতে পারবা না। এখন কথা হচ্ছে, অত পরিশ্রম সবাই তো করতে পারে না, সবাই তো একদম 100% ক্যালিভার দিয়ে পরিশ্রম করতে পারো না, রাইট? সো সেই ক্ষেত্রে কি তাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা নাই? তারা কি ভালো রেজাল্ট করতে পারবে না? অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার সিলেক্ট করে পড়তে হবে। চ্যাপ্টার সিলেক্ট করে পড়ার ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি করতে হবে সেটা হচ্ছে কি, আমাদেরকে দেখতে হবে আমাদের এসএসসি সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। ইটস কল্ড 80-20 রুল। আমি আগের ভিডিওতেই বলেছিলাম, বাট এটা বেশি এক্সপ্লেন করিনি এই রুলটা নিয়ে। এটা হচ্ছে, তুমি তোমার সিলেবাসে দেখবা কোন 20% জিনিসটা বোর্ডে বেশি আসছে, অনেক বেশি কমন এই জিনিসটা। এনি এক্সাম, স্কুলের প্রি টেস্ট, টেস্ট, এনি এক্সাম, বোর্ডে অনেক বেশি এই চ্যাপ্টারটা থেকে আসছে, এই চ্যাপ্টারটার এই টপিকটা থেকেই বারবার কোশ্চেন আসে, এটা তুমি দেখবা। অর্থাৎ এই 20% জিনিসটা যদি তুমি পড়ে ফেলো, তাহলে এক্সামে তোমার এই 20% জিনিস পড়ার মাধ্যমে 80% নাম্বার আনার একটা চান্স থাকে। ইটস কল্ড 80-20 রুল। তুমি 20% পড়বা, কিন্তু এটার মার্কস আনার পসিবিলিটি থাকবে 80%। অর্থাৎ তুমি পড়বা কম, কিন্তু এই জিনিসটা দিয়ে তুমি পরীক্ষার ফলে বেশি সুযোগ সুবিধা পাবা, এরকম। এখন কথা হচ্ছে, এই জিনিসটা কিভাবে পাবো? যারা মোটামুটি নিজের ব্রেনটাকে কাজে লাগায়া বার করতে পারবা, তারা মোটামুটি হাতের কাছে গাইড থাকুক, টেস্ট পেপার থাকুক, মেডিজি থাকুক, অথবা পিওয়াইকিউস যেটাই থাকুক, সেটা নিয়ে বসে যাবা অ্যান্ড বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে এটা বের করে ফেলতে পারবা কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের কোন টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই এটা সিকিউর জন্য করবা, এমসিকিউর জন্য এভরিথিং পড়া লাগবে। এভরিথিং বলতে এখন পুরা বই নিয়ে বসে যাইও না। যাদের হাতের টাইম নাই, সিলেবাস এখনও কমপ্লিট হয় নাই, তারা বই নিয়ে বসে যায় না পুরোপুরি। তারা বলবো এমসিকিউর জন্য যেহেতু সব কিছু পড়া লাগবে, এমসিকিউর জন্য গাইডের সব এমসিকিউগুলো ভালো মতো পড়ে ফেলো। গাইডে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেওয়া থাকে, অ্যান্ড এগুলো পড়লে অনেকখানি এমসিকিউ ভালো একটা নাম্বার তুমি ক্যারি করতে পারবা। অ্যান্ড সিকিউর জন্য যেটা বললাম, চ্যাপ্টার সিলেক্ট করো অ্যান্ড ওই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো। এখন কথা হচ্ছে, সবাই বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করতে পারবা না ভালো মতো, সবাই বোর্ড কোশ্চেন থেকে বুঝতে পারবা না কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এটার জন্য একটা ভালো রিসোর্স হচ্ছে ইউটিউব। বর্তমান যুগ, অনলাইনের যুগ, সবার কাছে একটা করে ফোন থাকে। সো সুন্দর মতো ইউটিউবে যে সার্চ অপশানে লিখবা SSC 2025 সাবজেক্ট সাজেশন,
25 লিখবা কজ এসএসসি 26দের শর্ট সিলেবাস ছিল, 25দের ফুল সিলেবাস অ্যান্ড আমাদেরও ফুল সিলেবাস, দ্যাটস ওয়াই লিখবা এসএসসি 2025 সাজেশন চাও। অ্যান্ড যেহেতু এসএসসি পরীক্ষার সিলেবাসটাই প্রিটেস্ট পরীক্ষারও সিলেবাস, দ্যাটস ওয়াই আমরা এসএসসি পরীক্ষার সাজেশনটাকেই ফলো করব। অ্যান্ড এই ক্ষেত্রে সব থেকে ভালো চ্যানেলের ভিডিও যেটা পেতে পারো সাজেশন হিসেবে হালকানস্টাইন, রেডওয়ান্স মেথড, দেন সাদমান ভাইয়ের চ্যানেলে অবশ্য সবগুলো সাবজেক্টের সাজেশন তুমি নাও পেতে পারো, আই এম নট শিওর, ওখানেও দেখতে পারো, বাট ওখানে এসএসসি 26-এর সাজেশন আছে, 25-এর সবগুলো সাবজেক্টের সাজেশন নেই। দেন এসিএস ফিউচার স্কুলে তুমি রাকিব ভাইয়ের চ্যানেলে হায়ার ম্যাথ অ্যান্ড ম্যাথের প্রি টেস্টের উনি দিয়ে দিয়েছে কীভাবে কমপ্লিট করতে হবে ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথটা, সেখানে ওনার চ্যানেলে ফ্রি ক্লাসও দেওয়া আছে, অনেক ভালো ক্লাস দেওয়া আছে, কোয়ালিটিপূর্ণ, সেখানে সিকিউ এমসিকিউ বইয়ের কাজ উদাহরণ অনুশীলনী ম্যাথ সব বুঝিয়ে দিয়েছে ওখানে উনি। সো ওই চ্যানেল থেকেও তুমি ম্যাথ আর হায়ার ম্যাথটা কভার করে ফেলতে পারো উইথ সাজেশন অ্যান্ড সিলেবাসও কমপ্লিট করে ফেলতে পারো ওই চ্যানেলের মাধ্যমে। অ্যান্ড বাকিগুলো সাবজেক্টের সাজেশন তুমি এভাবে লিখবা, সার্চ করবা অ্যান্ড পেয়ে যাবা। বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছু স্টোরি অ্যান্ড পোয়েম পড়তে পারো, বাট এমসিকিউর জন্য এভরিথিং পড়া লাগবে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বইয়ের রাইটিং পার্টটা আগে ভালো মতো পড়ে ফেলবা, আর সেগুলো যদি বেশি লাগে তাহলে সেমভাবে সাজেশন নিয়ে পড়ে ফেলবা। এভাবে তুমি সিলেবাসগুলো দেখে নিতে পারো, অ্যানালাইসিস করতে পারো কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পড়ে ফেলবা, দেন টাইম থাকলে বাকিগুলো পড়বা। এখন কথা হচ্ছে অনেক ফ্রি রিসোর্স খুঁজবা, এই জন্য যেটা করতে পারো ইউটিউবে তুমি এসএস ফিউচার স্কুলের চ্যানেল ফলো করতে পারো, রেদন মেথড ফলো করতে পারো, সাদমান ভাইয়ের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। এভাবে তুমি ফ্রি রিসোর্সের মাধ্যমে তোমার সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবা। অ্যান্ড নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। বাই।